জিলহজের প্রথম দশক আল্লাহ তাআলার কাছে এত প্রিয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই জিলহজের প্রথম দশকে ইবাদত করা আল্লাহ তাআলার কাছে অধিক প্রিয়। এজন্য আমরা সংক্ষেপে কয়েকটা ইবাদত, কয়েকটা আমলের কথা বললাম। এক নম্বর আমল হচ্ছে নিজের জীবনে যত গুনাহ করেছি সমস্ত গুনাহর কথা ছেড়ে দেওয়া। যত ধরনের গুনাহ হতে পারে গুনাহ ছেড়ে দেওয়া। গুনাহ করে করে নিজের উপর জুলুম করব না, নিজের অন্তরটাকে মেরে ফেলবো না, নিজের অন্তরটাকে কালো করে দিব না, নিজের আখিরাতটাকে বরবাদ করে দিব না। মনে রাখবেন জীবনের যত আমল করেছেন, ভালো আমল করেছেন, গুনাহের আমল করেছেন, গুনাহের কাজ করেছেন, আপনার কাছে যদিও সেইগুলার হিসাব না থাকে, স্মরণ না থাকে, আহকামুল হাকিমিন আল্লাহর কাছে সেগুলার হিসাব আছে না নাই? যত গুনাহ করেছেন দুনিয়ার কোনো মানুষ জানে না। আড়ালে অন্তরালে যতভাবেই করেছেন আপনি ছাড়া আর কেউ জানে না। বলুন, পৃথিবীর কোনো মানুষ যদি না জানলে, পৃথিবীর কোনো মানুষ না দেখলেও আল্লাহ দেখেন কিনা? আল্লাহ যদি সব দেখেন, আল্লাহর কাছে সমস্ত হিসাব আছে। আর আখিরাতে কোনো মানুষ তার আমলের পরিপূর্ণ হিসাব ছাড়া এক পা কদম সামনে আগাতে পারবে না। এজন্য মুসলমান রমজানকে আমরা ইবাদতের মৌসুম হিসাবে, ইবাদতের সময় মনে করে, কঠিনভাবে ইবাদত করার গুরুত্বপূর্ণ সময় মনে করে ইবাদতের চেষ্টা করি। কিন্তু জিলহজের প্রথম দশক আমাদের মাঝে আসে, আবার যায়, কোরবানি দেওয়া ছাড়া কোনো আমল মনে করি না। এজন্য এই জিলহজ মাসের প্রথম 10 তারিখে আল্লাহ তাআলার বেশি বেশি করে ইবাদত করা, বেশি বেশি করে নফল ইবাদত করা। ফরজ ইবাদত তো অবশ্যই করতে হবে। রমজানের রোজা দিনে যেমন নামাজ না পড়লে যেমন আল্লাহ তাআলার কাছে রোজার মূল্য কমে যায়, ঠিক তেমনি ভাবে এই জিলহজ মাসের প্রথম 10 দিনে আপনি কোরবানি করলেন ঈদের দিনে, কিন্তু এর আগ পর্যন্ত একটা ফরজ নামাজের খবর নাই। বলেন, আল্লাহ তাআলার কাছে কোরবানি তো দিলেন, নামাজ দিয়ে তোগুলা ছেড়ে দিলেন, আল্লাহর কাছে হিসাব দিতে হবে কিনা? আল্লাহর কাছে যদি আপনি না চান, আল্লাহ আপনাকে দিবেন কিভাবে? একটা বাচ্চাও কান্না যদি করে তবে তার মা তাকে দুধ দেয়, তা আপনি যদি আল্লাহ তাআলার কাছে না চান, আল্লাহ আপনাকে দিবেন কিভাবে? ইবনুল কাইয়্যিম জাওজি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকসিরুদ দুআ ফি আশরি যিলহিজ্জা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের প্রথম 10 দিনে বেশি বেশি করে দোয়া করতেন। আমাদের দোয়ার পরিমাণ আল্লাহ তাআলার কাছে বেশি করে দেব। আমরা বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে দোয়া করব। নিজের সমস্ত জায়েজ চাহিদা আল্লাহ তাআলার কাছে বলবো। নিজের সমস্ত অভাব অনটন, নিজের সমস্ত দুঃখ দুর্দশা, নিজের সমস্ত অভিযোগ মনোযোগ আল্লাহ তাআলার কাছে চাইব। আমার সমস্ত প্রয়োজন আল্লাহ তাআলার কাছে পেশ করব। এই 10 দিন বেশি করে দোয়া করতে পারবো তো ইনশাআল্লাহ? তবে একটা জিনিস খেয়াল করবেন, দোয়ার ক্ষেত্রে দোয়া করা চাই এমন ভাবে দৃঢ় মনোবল নিয়ে, দৃঢ় বিশ্বাস নিয়ে আল্লাহর কাছে দোয়া করবেন। সংশয় নিয়ে, সন্দেহ নিয়ে যে আমি চাইলে আল্লাহ দিবি কিনা, চাইলে পাবো কি পাবো না, এই সন্দেহ নিয়ে দোয়া করতে নেই। দোয়া করবেন দৃঢ় বিশ্বাস নিয়ে। দৃঢ় বিশ্বাস নিয়ে যদি দোয়া করতে পারেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উদউল্লাহ ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবা। তোমরা আল্লাহর কাছে দোয়া করো, দোয়া কবুলের দৃঢ় বিশ্বাস নিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করো। ওয়া আলামু, জেনে রাখো, আন্নাল্লাহা লা ইস্তাজিবু দুআআন মিন কলবিন গাফিলিন লাহিন। জেনে রেখো, কোন অলস উদাসীন অন্তরের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন না। তাহলে উদউল্লাহ, আল্লাহ তাআলার কাছে তোমরা দোয়া করো, ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবা। দোয়া কবুলের দৃঢ় বিশ্বাস নিয়ে দোয়া করতে হবে। গাফেল হৃদয়ে, অন্তরে আল্লাহ তাআলার প্রতি ইয়াকিন নাই, অন্তরে স্থির নাই, ইবাদতের প্রতি মনস্থির নাই, চাইলে চাইলাম না চাইলে নাই, অথবা চাইলাম আল্লাহ দিলে দিল না দিলে নাই, এমন যদি হয় তাহলে আল্লাহ তাআলা কিন্তু আপনার এই দোয়া কবুল করবেন না। এজন্য প্রিয় ভাইরা, দোয়া আমরা বেশি বেশি করব, তবে দোয়াটা করব অবশ্যই এমন ভাবে যে আমার ঈমান হবে মজবুত এবং আল্লাহ দোয়া কবুল করবেন, এই মজবুত বিশ্বাস, এই দৃঢ় বিশ্বাস নিয়ে দোয়া করবো ইনশাআল্লাহ। জিলহজ মাস শুরু হয়েছে,
জিলহজের প্রথম দশক আল্লাহ তাআলার কাছে এত প্রিয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই জিলহজের প্রথম দশকে ইবাদত করা আল্লাহ তাআলার কাছে অধিক প্রিয়। এজন্য আমরা সংক্ষেপে কয়েকটা ইবাদত, কয়েকটা আমলের কথা বললাম। এক নম্বর আমল হচ্ছে নিজের জীবনে যত গুনাহ করেছি সমস্ত গুনাহর কথা ছেড়ে দেওয়া। যত ধরনের গুনাহ হতে পারে গুনাহ ছেড়ে দেওয়া। গুনাহ করে করে নিজের উপর জুলুম করব না, নিজের অন্তরটাকে মেরে ফেলব না, নিজের অন্তরটাকে কালো করে দিব না, নিজের আখিরাতটাকে বরবাদ করে দিব না। মনে রাখবেন জীবনের যত আমল করেছেন, ভালো আমল করেছেন, গুনাহের আমল করেছেন, গুনাহের কাজ করেছেন, আপনার কাছে যদিও সেইগুলার হিসাব না থাকে, স্মরণ না থাকে, আহকামুল হাকিমিন আল্লাহর কাছে সেগুলার হিসাব আছে না নাই? যত গুনাহ করেছেন দুনিয়ার কোনো মানুষ জানে না। আড়ালে অন্তরালে যতভাবেই করেছেন আপনি ছাড়া আর কেউ জানে না। বলুন, পৃথিবীর কোনো মানুষ যদি না জানলে, পৃথিবীর কোনো মানুষ না দেখলেও আল্লাহ দেখেন কিনা? আল্লাহ যদি সব দেখেন, আল্লাহর কাছে সমস্ত হিসাব আছে। আর আখিরাতে কোনো মানুষ তার আমলের পরিপূর্ণ হিসাব ছাড়া এক পা কদম সামনে আগাতে পারবে না। এজন্য মুসলমান রমজানকে আমরা ইবাদতের মৌসুম হিসাবে, ইবাদতের সময় মনে করে, কঠিনভাবে ইবাদত করার গুরুত্বপূর্ণ সময় মনে করে ইবাদতের চেষ্টা করি। কিন্তু জিলহজের প্রথম দশক আমাদের মাঝে আসে, আবার যায়, কোরবানি দেওয়া ছাড়া কোনো আমল মনে করি না। এজন্য এই জিলহজ মাসের প্রথম 10 তারিখে আল্লাহ তাআলার বেশি বেশি করে ইবাদত করা, বেশি বেশি করে নফল ইবাদত করা। ফরজ ইবাদত তো অবশ্যই করতে হবে। রমজানের রোজা দিনে যেমন নামাজ না পড়লে যেমন আল্লাহ তাআলার কাছে রোজার মূল্য কমে যায়, ঠিক তেমনি ভাবে এই জিলহজ মাসের প্রথম 10 দিনে আপনি কোরবানি করলেন ঈদের দিনে, কিন্তু এর আগ পর্যন্ত একটা ফরজ নামাজের খবর নাই। বলেন, আল্লাহ তাআলার কাছে কোরবানি তো দিলেন, নামাজ দিয়ে তোগুলা ছেড়ে দিলেন, আল্লাহর কাছে হিসাব দিতে হবে কিনা? কোরবানির বহু গুরুত্ব থাকবে এটা, কিন্তু কোরবানির গুরুত্বের পাশাপাশি দৈনন্দিন ফরজ নামাজের গুরুত্ব আমাদের থাকা দরকার কিনা? মুসলমান বারবার স্মরণ করায় দেই, বারবার স্মরণ করায় দেই, আল্লাহর কাছে প্রথমে কোরবানির হিসাব দিবেন না। হাসরের ময়দানে আল্লাহর কাছে প্রথম কোরবানির হিসাব দিতে হবে না, প্রথম হিসাব দিতে হবে কিসের? নবীজি বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহ নবী বলেন, কিয়ামতের দিনে আল্লাহ তাআলার কাছে সর্বপ্রথম হিসাব দিতে হবে নামাজের। নামাজ যদি আমার ঠিক না থাকে, as-salatu ইমাদুদ্দিন, নামাজ হচ্ছে নামাজের মৌলিক স্তম্ভ সমূহের গুরুত্বপূর্ণ একটা স্তম্ভ। যে ব্যক্তি নামাজের মধ্যে উদাসীনতা করে, নামাজে অবহেলা করে, বুঝতে হবে দিন পালনের অন্যান্য ক্ষেত্রেও তার উদাসীনতা এবং গাফলতি রয়েছে। এজন্য আমরা এই 10 দিনে অন্যান্য আমলের পাশাপাশি আমাদের ফরজ নামাজ সমূহের মধ্যে গুরুত্ব দেওয়ার দরকার আছে না নাই? ফরজ ইবাদত আমরা অবশ্যই ইনশাআল্লাহ খুব গুরুত্ব দিয়ে পড়ার চেষ্টা করব। তো ইনশাআল্লাহ সামান্য বৃষ্টির কারণে, সামান্য আবহাওয়া খারাপ হয়েছে, এই জন্য নামাজ বাদ দেওয়ার চেষ্টা করব না, নামাজ বাদ দিব না। নামাজ আল্লাহ তাআলার সাথে সম্পর্ক স্থাপনের একটা বড় মাধ্যম। এজন্য নামাজ যাতে আমার মিস না হয়ে যায়। প্রিয় ভাইরা, এই জিলহজের প্রথম দশকের গুরুত্বপূর্ণ আরো একটা আমল রোজা রাখা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু 9 যিলহিজ্জা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের প্রথম 9 দিন কন্টিনিউ পুরো 9 দিন নবীজি রোজা রাখতেন। জিলহজ মাসের প্রথম 9 দিন, পুরো 9 দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। এজন্য যদি সম্ভব হয় তাহলে জিলহজ মাসের প্রথম 9 দিন, পুরো 9 দিন রোজা রাখার চেষ্টা করা। আরো বিশেষত জিলহজের 9 তারিখে আরাফার দিনে রোজা রাখা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সাল্লামের একটা গুরুত্বপূর্ণ সুন্নাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলা ওয়াস-সানাতা আল্লাতী বা'দা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরাফার দিনের রোজা আমি আল্লাহ তাআলার কাছে আশা করি যে এই আরাফার দিনের রোজার ওসিলায় আল্লাহ তাআলা পূর্বের 1 বছর পরের 1 বছরের গুনাহসমূহ আল্লাহ মাফ করে দিবেন। এজন্য আরাফার দিন 9 তারিখের রোজা রাখা। 9 তারিখ হচ্ছে আমাদের আগামী জুমার দিন, আগামী শুক্রবার 9 তারিখ হবে। আগামী জুমার দিন 9 তারিখ জিলহজ মাসের। এজন্য আগামী জুমার দিন 9 তারিখ আরাফার রোজা রাখার চেষ্টা করা ইনশাআল্লাহ। আর বাকি অন্যান্য দিনগুলোতেও যদি আমরা পারি, 1 দিন 2 দিন তো চলে গেছে, অন্যান্য দিন যদি 1 দিন পারে 2 দিনের পর যে যতদিন পারেন নফল রোজা রাখার চেষ্টা করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। এই হচ্ছে মৌলিকভাবে জিলহজ মাসের প্রথম 10 দিন সম্পর্কে আমরা কিছু আলোচনা করলাম।